দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন তুঙ্গে। তেহরানকে কড়া নজরদারিতে রাখতে এবার কঠোর পথ অবলম্বন করলেন তিনি। এর আগে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে খামেনিকে সরিয়ে দিতে কঠোর হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইরানি কি তবে যুদ্ধ শুরু করতে যাচ্ছেন, নাকি এসব নিছকই চাপ প্রয়োগের কৌশল? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। পারস্য উপসাগরের নীল জলরাশিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানকে নিবিড় নজরদারিতে রাখতে দেশটির উপকূল অভিমুখে এক বিশাল যুদ্ধজাহাজ বহর আমার্দা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণপ্রস্তুতির খবর নিশ্চিত করে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছেন। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় তার এই প্রশাসনের অবস্থানের কথা জানান। তিনি বলেন, একটি শক্তিশালী নৌবহর ইতোমধ্যে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। যদিও এখনই কোনো সরাসরি হামলার ইঙ্গিত তিনি দেননি, তবে প্রয়োজনে এই বিশাল শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের মতে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ইরানকে সার্বক্ষণিক চোখে চোখে রাখা। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। We have a lot of ships going that direction just in case. We have a big flotilla going in that direction and we'll see what happens. পেন্টাগন এবং ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা দেওয়া তথ্য মতে এই বহরের মূল আকর্ষণ হল দানবীয় বিমানবাহী রণতরী USS আব্রাহাম। এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক শক্তিশালী গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ। গত সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই বহরটি যাত্রা শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা ইরানের উপকূলীয় জলসীমায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করবে। কেবল রণতরীই নয়, এই বহরে রয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক গোলাবারুদ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করতে এই বহরের সঙ্গে বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। মূলত 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়। গত বছরের জুন মাসে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রত্যক্ষ সংঘাতের পর থেকেই পরিস্থিতি থমথমে ছিল। এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে অভ্যন্তরীণ সরকার বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করলে ট্রাম্প প্রশাসন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ট্রাম্প সে সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিক্ষোভ দরমিয়ানে ইরান কঠোর পন্থা অবলম্বন করলে সেখানে মার্কিন সামরিক অভিযান হতে পারে। যদিও সেই অভিযান সরাসরি শুরু হয়নি, তবে ইরানের দোরগোড়ায় এই বিশাল যুদ্ধজাহাজ বহর মোতায়েন করাকে সামরিক অভিযানেরই একটি প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।